This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আর রাত ৮টা মানেই জানেন হাজির ঠোঁটকাটা। আর আজ ঠোঁটকাটা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে, কারণ আজ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গিয়েছে। আজকে শুরুই করি প্রশ্ন দিয়ে। না, কোনো পরীক্ষা ঠিক নয়, কিন্তু প্রশ্ন কি কঠিন? মানে রাজনীতির প্রশ্ন আমি করছি না, আমি জিওগ্রাফি মানে ভূগোলের প্রশ্ন করছি, বুঝলেন না? আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তখন বিধানসভার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে দাঁড়িয়ে পড়েন ভবানীপুরের একটি স্কুলে। সেখানে পরীক্ষার্থীদের বাবা মা, অভিভাবকদের সঙ্গে তিনি কথা বলেন। ওই যে প্রশ্ন কি কঠিন, প্রশ্নপত্র দেখুন। এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগে তো নাম্বারই দিত, আমাদের সময় 40 নাম্বারই দিত, এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে গড়ে করে দেওয়া হয়েছে, যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়। ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল বাইরে দাঁড়িয়ে কথা বললেন, অভিভাবকদের সঙ্গে তিনি কথা বললেন, মানে মুখ্যমন্ত্রী বললেন যে সবাই ভালো রেজাল্ট করুক। ভালো থাকবেন, অনেক আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন, সবাই ভালো রেজাল্ট করুক, আমি এটা চাই। আমি সবসময় বলি কোশ্চেন শক্ত করুন, কোয়েশ্চেন শক্ত করো না, মুখ্যমন্ত্রী বললেন। আচ্ছা, এ তো গেল ভূগোলের কথা। এবার রাজনীতির কথা যদি জিজ্ঞেস করি, সেখানে কোয়েশ্চেন মানে প্রশ্ন কি কঠিন? গতকাল বিধানসভা চত্বরে সেই প্রশ্নটাই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার করব, হিন্দুর ছেলে, হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর জন্য সরস্বতী পুজো করি শান্তিতে, ঈদ করি শান্তিতে, আমরা বড়দিন করি শান্তিতে, গীতার জন্য, বেদের জন্য, উপনিষদের জন্য, রামায়ণের জন্য, মহাভারতের জন্য, গুরু নানকের জন্মদিন করি শান্তিতে, মহাবীর জয়ন্তী করি শান্তিতে, গুরু গোবিন্দের জন্মদিন করি শান্তিতে, ইসকনের জন্য, রামকৃষ্ণ মিশনের জন্য, ভারত সেবাশ্রম সংঘের জন্য, আর্য সমাজের জন্য, মাজেদ খান জায়েদ খান থেকে শুরু করে আদিবাসী, সাঁওতালি, শিডিউল কাস্ট, তপশিলি, বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্য, রামনারায়ণ রামের জন্য, ওঙ্কারনাথ ব্রহ্মচারীর জন্য, নিগমানন্দ পরমহংসের জন্য, মা শারদামণির জন্য, জগৎগুরু রামকৃষ্ণদেবের জন্য, ঠাকুর অনুকূল চন্দ্রের জন্য, স্বামী প্রণবানন্দের জন্য, যত প্রোগ্রাম হয় লোকনাথ ঠাকুর থেকে শুরু করে একেবারে অনুকূল ঠাকুর, ওঙ্কারনাথ থেকে শুরু করে সবার, যতবার যা খুশি করুন, জেলে দেন, সাসপেন্ড করুন, মারুন, গাড়ি ভাঙুন, যা খুশি করতে পারেন, গর্বিত হিন্দু। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। সহজ প্রশ্ন, বেশি নম্বর, সোজা ফর্মুলা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই ফর্মুলার কথা শুনিয়ে গেলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বিতর্কের জবাব দিতে। আচ্ছা, সেখানে কি কঠিন প্রশ্ন, টাফ কোয়েশ্চেন? না হলে মুখ্যমন্ত্রী অচেনা মেজাজে কেন তাকে বলতে হলো তিনি ব্রাহ্মণ, তার বাড়ির পাশে শিব মন্দির, অজানার তথ্য, মানে এই তথ্যগুলো তাকে কেন শোনাতে হলো? এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর। এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার, এই বাংলা, এই সরকার
কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুলল? যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। করুন, ক্ষমতা থাকলে করুন। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান, ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। আমাকে মুসলিম লীগ বলছেন। আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করব, না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউ কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। তাই এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে। ভিডিওতে কি বলছেন, এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? আমি গর্বিত, আমি হিন্দুর ছেলে, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি। আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য, মা সরস্বতীর জন্য শ্রী পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মণ্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন। আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম, যোগেশচন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমায়া দেবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়ি। কেন মুখ্যমন্ত্রী যে ল কলেজে তিনি পড়েন বলে দাবি করেন, সেখানকার ছাত্রীকে কলকাতা হাইকোর্টে যেতে হল? একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী। এটা ভালোভাবে নেয়নি, আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে। কোর্টের নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে। কেন রেফতার করিয়ে, কেন সেখানে জয়েন্ট সিপি ডিসিকে দাঁড় করিয়ে পুজো করানো হলো? কেন সাবির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো না? যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজে হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের, ল কলেজের সরস্বতী পুজোর ছবি।
আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই। কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মণ্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে? আলামিন গ্রেপ্তার হয়নি, তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি, আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আজকে উনি থ্রেট করেছেন, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। আশা করি ধর্ম নিয়ে বক ধার্মিকদের আমি উপযুক্ত উত্তরটা দিতে পেরেছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন। একবারও তারাপীঠ মন্দির দেখেছেন হিন্দু ধর্মের উদ্গাতারা? সো-কল্ড হিন্দুইজম। হোয়াট ইজ দ্য মিনিং অফ হিন্দুইজম? স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা পড়ুন। আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে, কালী পুজোর ঘটনায় বোথ সাইডের গ্রেপ্তার করেছিল। মুসলিমদের গ্রেপ্তার করেছে, হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে। মুসলিমরা ভাইরা 10 দিনে বেল পায়, হিন্দুরা 2.5 মাসে বেল পায়। কেন? এখনো শিখ পিতা পুত্র গুগ্গি সিং এবং তার ছেলে জেলে আছে কেন? এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আপনার একটা চোখ বন্ধ কেন? আপনি ইমাম মুয়াজ্জেম ভাতা সবাইকে দেন, আমরা তো বলছি না কিছু, কিন্তু 5 লক্ষ পুরোহিত, গোসাই, দলপতি তারা কেন ভাতা পাবেন না? বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে। কই বিরোধী দলের নেতারা, হিন্দু ধর্মের পথপ্রদর্শক, একবারও বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গাসাগর সেতুটা করা উচিত গঙ্গাসাগরের স্বার্থে? বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। ये डर मुझे अच्छा लग रहा है। শুভেন্দুদের টানা চড়া দাগের হিন্দুত্বের প্রচারে কি গুলিয়ে যাচ্ছে তৃণমূলের ভোটের অঙ্ক? আচ্ছা, তাই কি তুন থেকে নতুন তীর বের করলেন পোড়ো খাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিধানসভার ভেতর মিডিয়ার ক্যামেরাও ঢুকতে দেওয়া হয়েছিল, তবে বিজেপি এমএলএরা ঢোকেননি। শুভেন্দুদের সাসপেন্ড করার প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বিজেপি বয়কট করে। অভূতপূর্ব দৃশ্য এটা। ভিতরে যখন মুখ্যমন্ত্রী বলছেন ঠিক তখনই প্যারালালি ঘটনা ঘটছে, সমান্তরালে বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন বিরোধী দলনেতা, আর পাশে বসে রয়েছেন সার বেঁধে বিজেপি এমএলএরা। মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো। ওরা আমাকে দাঁড়ান, ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না। উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত।
আর মমতা ব্যানার্জির ভয়টাই নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত বুকের পাটা দেখি। এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে, বড় বড় কথা। আর কত বলবেন? বলতে বলতে বক 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 হয়ে যাবেন একদিন। উনি এখানে পাগলামি করেছেন 1 ঘন্টা 22 মিনিট ধরে, এটাকে বক্তব্য রাখা বলা যায় না। আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে? আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয়, তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। আপনি কোথায় কোথায় পিতৃ দেবতাকে আক্রমণ করে বলে, আমি বলতে চাই না কথাটা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার সম্পত্তি। না, আই উইথড্র দ্যাট ওয়ার্ড। আপনাদের জানবার জন্য বললাম, আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিয়ে নিই। এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। এই মুখ্যমন্ত্রী বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসে না লোক, আমাকে পুলিশ গেটে আটকালো, ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন, তা সত্ত্বেও আমাকে মারা হলো। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো। বন্ধু, প্রত্যেক টিভি চ্যানেলের কাছে ছবি আছে। এখনকার যারা আছেন তাদের কাছে ওই ছবি আছে, প্লিজ দয়া করে দেখে নেবেন যে আমাকে আটকে ছিল কিনা। আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। সেদিনকে রেকর্ড তো আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি, আমি সেদিনও এমপি ছিলাম। আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম, আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল। সেদিনকে আমাদের এমএলএদের সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি। এই মুখ্যমন্ত্রী 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। কাগজ ছুঁড়েছেন বলেছেন, আমিও ছুঁড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়। আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোয়েশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না। শুভেন্দু তো বেঠিক কাজ করেননি। মুখ্যমন্ত্রী যে পথে গমন করতেন সেই পথেই মুখ্যমন্ত্রীর অনুসারী শুভেন্দু অধিকারী, কিন্তু সেই একই পথে উনি নিশ্চয়ই চলছেন। ফলে আমার ধারণা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মুখ্যমন্ত্রীর ওকে ক্ষমা করা উচিত ছিল। 2021 সাল থেকে
ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে, আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। ওরা থাকে ওধারে। সত্যি সত্যি আজ আমরা ওরার একটা অবস্থান দেখলো বিধানসভা। বিজেপির ধর্ণা বসলো গাড়ি বারান্দায়, আর ভিতরে তখন বাজেটের উপর বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। বলতে পারেন আজিয়ে বসন্তে উত্তাপ ছড়ালো বিধানসভায়। আজ রাজনীতি যে রণংদেহী রূপ ধরবে সেটা গতকাল কিন্তু একটা আন্দাজ পাওয়া গিয়েছিল। দেখুন, সোমবার অধিবেশনে সরস্বতী পুজোর প্রসঙ্গ তুললেন বিজেপির মহিলা বিধায়করা। প্রস্তাব পাঠ হলেও আলোচনা হলো না, স্লোগানে উত্তাপ হলো অধিবেশন। ওয়েলে নেবে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা। আর তারপর সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ককে। বিরোধী দলনেতা রণকৌশল ঘোষণা করলেন ঠিক তারপর, ওই যে সাসপেনশনের পাল্টা বয়কট। লিডার অফ দি অপোজিশন বাইরে থাকলে লিডার অফ দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে, তাকে আমরা হাউসে বয়কট করব। সাসপেনশনের পাল্টা বয়কট, এবার তার পাল্টা হাতিয়ার বিরোধী দলনেতার মন্তব্য। আর সেই অস্ত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাহলে সাসপেন্ডের পর এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ বিরোধী দলনেতাকে, পাল্টা। আপনারা জানেন আমাদের পরিষদীয় দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা এই সরকারকে বলেছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে আনসারুল্লাহদের সরকার চলছে, মুসলিম লীগ 2 নম্বরের সরকার চলছে। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার এবং কাশ্মীরি জঙ্গিদের সরকার চলছে। এই ধরনের মানে খুব কুৎসিত মন্তব্য করেছেন। এই বাংলা, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার, যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে এবং মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন আমাদের নেত্রীকে অপমানিত করেছেন। এই কারণের জন্যই তার এগেইনস্টে প্রিভিলেজ মোশন এনেছি। কিন্তু প্রশ্ন একটা উঠল, বিরোধী দলনেতার বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হলো, কিন্তু শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন বাইরে। তাতে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা যায় কি? আমাদের কাছে রেকর্ডিং আছে, আমরা স্পিকারকে দিয়েছি, আমরা রেকর্ডিং আছে আমাদের কাছে। সেই রেকর্ডিং আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের স্পিকারের কাছে দিয়েছি। এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি, দ্যার ইজ এ স্ট্রং প্রাইমা ফেসি কেস। আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি। আমাদের প্রিভিলেজ কমিটিতে যখন রেফার করেছে, আমি এই ব্যাপারটি নিয়ে আর কোনো মন্তব্য করবো না। ইট ইজ আন্ডার দ্য ডোমেন অফ প্রিভিলেজ কমিটি। বল এখন প্রিভিলেজ কমিটির কোর্টে। এবার বিরোধী দলনেতা গতকাল সাসপেন্ড হয়েছেন 30 দিনের জন্য, আর এবার জারি করা হলো স্বাধিকার ভঙ্গের নোটিশ। তাহলে আরো বিপাকে পড়লেন কি বিরোধী দলনেতা? 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়। বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। কিন্তু বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ দ্যাট নট দ্যাট মাচ উইক। তিনি বারুইপুরের এমএলএ হিসেবে আতঙ্কিত যে ওখানে আগামী দিনে সিপিএম আইএসএফের সঙ্গে বিজেপির লড়াই হবে, হিন্দুরা বিজেপিকে ভোট দেবে,
মুসলিমরা সিপিএম আইএসএফকে ভোট দেবে, তাই তিনি নিজে দাঙ্গা লাগিয়ে মুসলিম ভোট কনসলিডেট করে চতুর্থবারের জন্য জিততে চান।